এবং সেখানে আমরা প্রয়োজনে আমাদের হাসপাতাল কেন্দ্রিক যেসব আন্দোলন থাকবে সেই সেই জনদুর্ভোগের দায় তাদের হবে। আপনারা কখনোই চাবেন না যে একটা 6 মাস 2 বছর 3 বছরের কোর্স করা একটা ব্যক্তি আপনার বাচ্চার অপারেশন করুক, আপনার মা বাবার অপারেশন করুক। আমি কথা বললাম। আচ্ছা, চেয়ারে বসতে বলছে, এটা এটা আমি ক্লিয়ার করলাম। 2 নম্বর হচ্ছে আমি কথা বলছি, আবার আমার আর এক সিনিয়র আছে, এক সচিব স্যারকে আমি ফোন দিচ্ছি, আমি আমার কমিশনার দিয়েও ফোন দিচ্ছি যেন ওনাদের সাথে কথা বলে দেখি। আমি একটু চেষ্টা করি। আপনারা এতক্ষণ তো বলো নাই, জি আপনারা সহযোগিতা কিন্তু করতেছেন, ওই যে ওনারা যে গিয়ে বসছেন ওরা নিজেরাই বসছে। আমরা কতক্ষণ থাকবে নিজেরা বসছে? জি আমরা পুলিশ ভাইদের কাছ থেকেও সহযোগিতা কামনা করছি। তারা আমাদের সাথে কোনো ধরনের হার্ড লাইনে যাবে না। আপনারা দেখেছেন আমরা কিন্তু শাহবাগের মতো কোনো গুরুত্বপূর্ণ বা মহাখালীর মতো কোনো গুরুত্বপূর্ণ স্থান দখল করে জনদুর্ভোগ এই মানে রমজানেই করি না। আমরা এই শিক্ষা ভবনের পাশে আব্দুল গনি রোডে একটা ছোট্ট একটি অংশ, আমরা এই যে হাজার হাজার আমাদের ইরা ছিল, স্টুডেন্ট এবং ডাক্তাররা ছিল, এখন অনেকেই নামাজের বিরতিতে গিয়েছে। হ্যাঁ, তো তারপর আমরা এখানে অনেকজন আছি, আমরা এখানে অবস্থান করতেছি, কিন্তু তারাও আমাদের সাথে পুলিশ ভাইরা এখন পর্যন্ত আমাদের কাছে সহযোগিতা করতেছে। কিন্তু তারা যদি কোনোভাবে আক্রমণাত্মক কৌশলে যায়, আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেখানে আমরা প্রয়োজনে আমাদের হাসপাতাল কেন্দ্রিক যেসব আন্দোলন থাকবে সেই সেই জনদুর্ভোগের দায় তাদের হবে। আমরা এখানে যারা আছি, আমরা ডাক্তাররা দেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। ঠিক আছে, আমরা ডাক্তাররা কখনোই, আপনি আজ পর্যন্ত কখনোই দেখতে পারবেন না যে হাসপাতালে রোগীর লোকরা বিভিন্ন ধরনের মব হয়ে ডাক্তারদের আঘাত করছে ভুল চিকিৎসার অপবাদ দিয়ে, কিন্তু ডাক্তার কখনোই কোনো রোগীর গায়ে হাত দেয়নি। ডাক্তার আপনারা দেখছেন ঢাকা মেডিকেলে মার খেয়ে পড়ে আছে, মুগদা মেডিকেলে মার খেয়ে পড়ে আছে, সলিমুল্লাতে ডাক্তাররা আক্রমণের শিকার হয়েছে রোগীদের। হ্যাঁ, কিন্তু কখনোই ডাক্তার কিন্তু পাল্টা আক্রমণ করেনি। আপনি এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবেন না যে কোনো ডাক্তার এভাবে দেশের আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে কোনো মব অ্যাকশন করেছে বা কোনো বিশৃঙ্খলা করেছে, শাটডাউন করা। দেখেন, আপনারা কখনোই চাবেন না যে একটা 6 মাস 2 বছর 3 বছরের কোর্স করা একটা ব্যক্তি আপনার বাচ্চার অপারেশন করুক, আপনার মা বাবার অপারেশন করুক। আজকে আপনি দালাল হাসপাতাল গুলোতে যে দেখবেন, তারা এমবিবিএস ডাক্তার না রেখে তারা এই ডিএমএফ ম্যাটসদের রাখতেছে, ভুয়া ডাক্তারের রাখতেছে, ওটি বয় ওয়ার্ড বয় দিয়ে ওটি করাচ্ছে। অথচ একটা নিয়ম কি, যে একটা সিনিয়র ডাক্তারের সাথে একজন এমবিবিএস ডাক্তার, রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার থাকবে, মেডিকেল অফিসার থাকবে। সেখানে অপারেশন থিয়েটার গুলোতে এই যে মৃত্যু হচ্ছে, আপনাদের সাংবাদিক ভাইদেরও তো একটা দায়িত্ব যে আপনারা দেখবেন যে হসপিটালগুলোতে এই যে ছোট ছোট ক্লিনিক যেগুলো আছে, ঢাকা শহরে যেগুলো আছে, ঢাকার বাইরে যেগুলোতে আছে, আপনারা যে চেক করেন দেখবেন এমবিবিএস ডাক্তার নাই, ওয়ার্ড বয়, ওটি বয়, আয়া বয়, খালাদের দিয়ে ওটি করাচ্ছে। কারা করাচ্ছে? এটা এক শ্রেণীর, আমি বলবো মুনাফিকরা আছে, এক শ্রেণীর মুনাফিকরা এই কাজগুলো করাচ্ছে। এবং আপনারা কখনোই চাবেন না যে একটা ওয়ার্ড বয়, ওটি বয়, এই ডিএমএফ মেডিকেল সহকারীরা আপনাদেরকে অপারেশন করুক। এটা কি আপনারা চাবেন? সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, অবশ্যই চাবেন না। এই যে রোগীর মৃত্যু হচ্ছে, এখন আসলে কি ওখানে একটা মেডিকেল অফিসার এমবিবিএস ডাক্তার ছিল নাকি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল, সেটা কি আপনারা হয়তোবা অনেক সময় হয়তোবা দৃষ্টিগোচর হয়নি, আইডেন্টিফাই করতে পারেনি। আমাদের এই যে শাটডাউনের কর্মসূচি একটাই, এটা আসলে জনদুর্ভোগ হচ্ছে, হাসপাতালে যারা রোগীরা সেবা নিতে আসছে তাদেরও জনদুর্ভোগ হচ্ছে, কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে যাতে রোগীরা এই ভুল চিকিৎসা না হয়, আমরা এই 24-এর গণ অভ্যুত্থানে আমি নিজে মোহাম্মদপুর জোনে থেকে, আমাকে সেই ফ্যাসিস্ট সরকারের যে পুলিশরা তখন আমাকে এই রাইফেলের উল্টা সাইড দিয়ে আমাকে মেরেছিল, কেন? আমি ছাত্রদেরকে সহযোগিতা করেছিলাম, ছাত্রদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছিলাম মোহাম্মদপুর জোনে। আপনারা জানেন যে কি একটা অবস্থা হয়েছিল, তখনও কিন্তু আমরা এ ধরনের, আমরা নিজেদের জীবন বাজি রেখে আমাদের ডাক্তাররা সাহায্য সহযোগিতা করেছে। এবং ডক্টর সাদিকেও রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে পুলিশ কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে বিগত পুলিশ গুলি করে এক রিক্সা চালককে মারে, সেই রিক্সা চালকের খুনের দায়টা চাপায় এক ডাক্তারের কাছে। তো এইভাবে একটা জনদুর্ভোগ যাতে না হয়, আমাদের যে বাকি 4টা দাবি আছে, তার মধ্যে একটা কিন্তু আছে যে চিকিৎসক সুরক্ষা আইন, সেটার বাস্তবায়নটা আমরা চাই। না হলে আমরা কিভাবে চিকিৎসা দিব? একটা সময় আসবে, আপনি সিরিয়াস একটা রুগী নিয়ে আমার কাছে আসবেন, আমি ইমার্জেন্সিতে ডিউটি করব, আমি কিন্তু ওই রুগী দেখতে চাইবো না, আমি নিজে বাঁচতে চাবো, আমি চাইবো কি ওই রুগী অন্য জায়গায় রেফার করে দিই। এইভাবে ওই রুগীটা এই হাসপাতাল, ওই মেডিকেল, এই হাসপাতাল, এই ক্লিনিক হয়ে হয়ে কোনো জায়গায় যখন রুগীটি রাস্তায় অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করবে, তো আমরা চাই যে আমরা যাতে ভয়ভীতিহীন ভাবে, এখন জন্ম মৃত্যু সৃষ্টিকর্তার হাতে সবকিছু বর্তায়, আমাদের হাতে কিছু নেই। আমরা যেটা করতে পারি, আমাদের এই 5 বছর 6 বছর 10 বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা চিকিৎসা দিতে পারি জনগণের, একমাত্র জনগণের স্বার্থেই আমাদের এই কর্মসূচিগুলো। এবং আমাদের কোনোভাবেই, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে জনগণ কিছুটা হলেও ভোগান্তি পড়তে হচ্ছে, কিন্তু এই সাময়িক ভোগান্তি জনগণকে একটা উচ্চতর সুবিধা দিতে সহায়ক হবে বলে আমি মনে করি।